রানা রায়চৌধুরীর মুখোশ খুলে দিচ্ছে পেখম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই রানা রায়চৌধুরীকে নিয়ে সমস্ত সত্যিটা জেনে গেছে অভিতাজ। আবির অভিতাজকে সবটা জানিয়ে দিয়েছে যে আঙ্কেল সেজে রয়েছে সেই হলো আসলে রানা রায়চৌধুরী। এর মধ্যেই অভিতাজের সাথে কথা বলতে থাকে রানা রায়চৌধুরী। অভিতাজ তখন বলে, আঙ্কেল আপনি কিছু বলবেন? আঙ্কেল তখন বলছি ঝুমুরের ডেড বডিটার যে অবস্থা দেখলাম, কিছুই তো নেই, সবটাই পুড়ে ছারখার হয়ে গেছে। ওর বাড়ির লোককে তো খবর দিতে হবে, আমাদের তো একবার যাওয়া উচিত, তাই না? তার মধ্যেই অভিতাজ বলে, আপনি চিন্তা করবেন না, আমি ডেড বডি পাঠিয়ে দিয়েছি আর ব্যবস্থা করেছি যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায়, আর আমাদের যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তখন অভিতাজ জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি ঝুমুরের ডেড বডি দেখেছেন? আঙ্কেল তখন বলে, না না, ওই টিভিতে যতটা দেখিয়েছে ততটাই দেখেছি, এর বেশি আমি যাইনি সামনে, বাবা আমার এসব দেখার ক্ষমতা নেই। অভিতাজ বলে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যান, গিয়ে রেস্ট নিন, অনেকটা রাত হয়ে গেছে। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে অভিতাজ, তাহলে কি আবিরের কথাই সত্যি? আঙ্কেলকে তো এবারে আমার সত্যি বেশি অচেনা লাগছে। শ্রী এসে বলে, অভিতাজ কি হয়েছে বলো তো? যখন থেকে ঝুমুরের মৃত্যুর খবরটা এসেছে তখন থেকেই আমি তোমাকে দেখছি কেমন যেন থম মেরে রয়েছো, সব ঠিক আছে তো? অভিতাজ তখন বলে, হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে, কিচ্ছু হয়নি, আসলে কাজের প্রেশার তো তার জন্যই। শ্রী তখন বলে, বুঝলাম, এবারে আমি তোমার জন্য খাবার বাড়ছি, তাড়াতাড়ি করে চলে এসো কেমন? অভিতাজ তখন বলে, আচ্ছা আমি যাচ্ছি। এর মধ্যেই অভিতাজ ফলো করতে থাকে রানা রায়চৌধুরীকে। রানা রায়চৌধুরী নিজের স্টাডি রুমে ঢুকে দেওয়ালের মধ্যে যে লকারটা ছিল সেটা থেকে কিছু বার করে দেখতে থাকে। আবির এই লকারের কথা অভিতাজকে বলে দিয়েছিল। অভিতাজ ভাবে আবির তাহলে ঠিকই বলেছিল, এই লকারটার মধ্যেই আঙ্কেল তার সমস্ত জিনিসপত্র রেখে দেয়। এদিকে লুকিয়ে লুকিয়ে অভিতাজ যে দেখছে রনকে, সেটা রন বুঝতে পারেনি। আর রন তখন ভাবে, কেউ কি আমাকে ফলো করছে? মনে হচ্ছে তো কেউ আমাকে ফলো করছে, কিন্তু কে ফলো করছে আমাকে? এরপরে অভিতাজ সেখান থেকে সরে যায়। রানা রায়চৌধুরী তো বাইরে এসে খুঁজতে থাকে কে তাকে ফলো করছিল। রানা রায়চৌধুরী ভাবে, এই পারফিউমের গন্ধটা তো অভিতাজের, তাহলে কি অভিতাজ আমাকে সন্দেহ করছে? না, এমনটা হতে দিলে তো হবে না। এদিকে আবির ঝুমুরের সাথে কথা বলতে থাকে আর বলে, ঝুমুর আপনি কিন্তু সারা সমাজের কাছে দুনিয়ার কাছে এখন মৃত। আপনার বাড়িতে একটা ফেক ডেড বডি পাঠানো হয়েছে, খবরটাও জানানো হয়েছে। ঝুমুর তখন বলে, ভালো করেছেন, আমার বাবা এবার ভাবছে মেয়েটা মরেছে, খুবই ভালো হয়েছে। তখন আবির বলে, ঝুমুর এসব তুমি কি বলছো? ঝুমুর তখন বলে, হ্যাঁ আমি ভুল কিছু তো বলিনি দাদাবাবু, আমার বাবা তো আমাকে পছন্দই করে না। আবির বলে, এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, তোমার জন্য কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি। আমি জানি যে তোমাকে নিয়ে গেলে অনেক বেশি ভালো হতো, কিন্তু সেই উপায়টা তো এখন নেই, তাই যেই জিনিসগুলো আমি এনেছি তোমার জন্য সেগুলো পরে একবার ট্রাই করে দেখো সব ঠিক আছে কিনা। তোমাকে কিন্তু পেখমের মতন সাজতে হবে। সোমবার দিন মা আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো রেখেছে, সেই দিন সবাই থাকবে আর সেই সময়ই তুমি পেখম সেজে যাবে। এই কদিন এখানে থেকে তুমি পুরো দমে পেখমের কথা বলার স্টাইল, পেখমের চলার স্টাইল সব কিছু একেবারে আয়ত্তের মধ্যে নিয়ে নেবে, পারবে তো ঝুমুর? ঝুমুর তখন বলে, পারবো দাদাবাবু। আবিরকে একটু আপসেট দেখে ঝুমুর জিজ্ঞেস করে, কি হয়েছে দাদাবাবু? আপনাকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে আপনি একটা ভাবছেন। আবির তখন বলে, আসলে আমার মনটা ভালো নেই, আমি মনে হচ্ছে যেন তোমার ওপরে খুবই জোর করে সব কিছু চাপিয়ে দিচ্ছি। ঝুমুর তখন বলে, কে বলেছে আপনি আমার ওপর জোর করে চাপিয়ে দিচ্ছেন? আমি এসব ভাবিই না, সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন এই ঝুমুর তো কবেই শেষ হয়ে যেত, আর বারবার যতবারই বিপদে পড়েছে আপনিই বাঁচিয়েছেন, তাহলে এসব কথা কেন ভাবছেন? আমি আপনাকে সাহায্য করতে এসেছি নিজে থেকে, আপনি জোর করেছেন তাই সাহায্য করতে এসেছি তেমনটা কিন্তু মোটেই নয়। আপনি এ সমস্ত কথা একদমই ভাববেন না, শুধু এটুকু ভাববেন ঝুমুর আপনার সাথেই আছে, আপনাকে সাহায্য করতে চায় সে। আবির বলে, তুমি যে এইভাবে আমার পাশে এসে দাঁড়াবে সত্যি কথা বলতে ভাবতে পারিনি, তোমাকে দেখে মনের অনেক জোর পাই, বুঝতে পারি রানা রায়চৌধুরীর মতন খারাপ লোক যেমন পৃথিবীতে আছে তেমনি তোমার মতন অজস্র ভালো মানুষও পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা এখনও সুন্দর রয়েছে। ঝুমুর তখন বলে, আমিও চাই যে পেখমকে শেষ করে দিয়েছে সে সামনে আসুক, তার যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। আবির তখন বলে, তোমার ভিডিওগুলো দেখা হয়ে গেলে আমাকে বলবে, আমি কিছু অডিও তোমাকে পাঠিয়ে দেব, কেমন? ঝুমুর তখন বলে, বেশ।
এর মধ্যেই ঝুমুর প্র্যাকটিস করা শুরু করে দেয়, যাতে সে পেখমের মতন হুবহু দেখতে লাগে। পেখমের মতন হাঁটা, চলা, কথা বলার স্টাইল সবটাই সে নকল করতে থাকে। এরপর সোমবার আসতেই সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। প্রস্তুতি পর্ব চলছে। তমালিকা তখন বলে, বাপরে, এখন তো আসার সময় হলো রনিতা। রনিতাকে দেখে সিঞ্জিনী তখন বলে, আরে আমাদের মেজ বৌদি কি আর কাজ বাজ করতে জানে? কৌশিকীদি আমাদের বাড়ির গেস্ট, কিন্তু সেও কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমাদের মেজ বৌদিকে দেখো, কিচ্ছু করতে পারে না। ছোট বৌদি থাকলেও সব কিছু করতো। তমালিকা বলে, পুজো আজটার দিনই বিশেষ করে পেখমের কথা মনে পড়ে, আর ঝুমুরের কথাও। সত্যি সব কিছু কেমন করে শেষ হয়ে গেল, তাই না? স্বর্ণালী তখন বলে, তমালিকা কি হচ্ছে কি? আজকের দিনে এই সমস্ত কথাগুলো না বললেই কি নয়? ভালো লাগছে না, এগুলো আর বলো না। তমালিকা তখন বলে, ঠিক আছে বলবো না। এর মধ্যেই নারকেল ফাটাতে গিয়ে সব কিছু ফেলে চলে দেয় রনিতা। আর তখনই তমালিকা বলে, আজকে না আমার হাত থেকেও অনেক জিনিস পড়ে যাচ্ছে, কেউ আসবে হয়তো। এর মধ্যে রানা রায়চৌধুরী, অবিতা যার স্ত্রী চলে এসেছে। রানা রায়চৌধুরী এসে বলে, চলে এসেছি, পুরনো আত্মীয় চলে এসেছে। এরপরেই স্ত্রী তখন বলে, মা, এদিকে যোগাযন্ত্র কত দূর হলো? স্বর্ণালী তখন বলে, এই তো সব কিছুই শুরু হয়ে গেছে, এবারে পুজোয় বসলেই হয়ে যাবে। ঠাকুর মশাই যে কখন আসবে কে জানে। তখনই অঙ্কিতা গিয়ে আবিরকে ডাকতে থাকে, কিন্তু ঘরে দেখতে পায় না। আবির মনে মনে ভাবে, পেখমের তো এখনই চলে আসার কথা, নিশ্চয়ই ও বেরিয়ে পড়েছে, চলেও আসবে। এখন থেকে আমিও পেখম বলে ডাকার অভ্যাস করব। ঝুমুর বললে অঘটনটা ঘটেই যাবে। অবিতাস তো রানা রায়চৌধুরীর ওপর সমানে নজর রেখে চলেছে, যাতে রানা রায়চৌধুরী আর কোনো খারাপ কাজ করতে না পারে। এর মধ্যে আবির বলে, এই তো আমিও চলে এসেছি। তখন অঙ্কিতা বলে, তুই কোথায় ছিলিস রে? তোকে তো ডাকছিলাম। আবির বলে, আমি তো ফুল গাছে জল দিচ্ছিলাম, সেই জন্যই একটু সময় লাগলো। পুরোহিত মশাই এসে গেছে, এবার বলে পুজো তাহলে শুরু করি। কৌশিকী আর স্বর্ণালী একই সাথে বলে ওঠে, হ্যাঁ শুরু করে দিন, আর লেট করে কোনো লাভ নেই। এরপর ঠাকুরমশাই পুজো শুরু করে দেয়। আবির তখনও ভাবতে থাকে, কোথায় গেল পেখম? এতক্ষণে তো চলে আসার কথা। বলতে বলতে পেখম এগিয়ে আসতে থাকে। আর তখনই তমালিকা প্রথমে দেখে নিয়েছে পেখমকে, আর পেখম বলে চিৎকার করে ওঠায়। সবাই তো পুজো ছেড়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, পেখম সত্যি বেঁচে আছে, তার মানে পেখম ফিরে এসেছে। আর এটা দেখার পরেই সব থেকে বেশি খুশি হয় দাদু, আর বলে, বধুয়া ফিরে এসেছে, খুব ভালো হয়েছে। এরপর পেখম এসে বলতে থাকে, দাদু, আমাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, রানা রায়চৌধুরী আমাকে মারার চেষ্টা করেছিল, আমি তোমাদের সবটা বলবো। তার আগে আমি এক্ষুনি রানা রায়চৌধুরীর মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতে চাই। সে আমার সাথে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আবির তখন মনে মনে ভাবে, বাহ, একদম ফাটিয়ে অভিনয় করছে ঝুমুর। এরকমভাবে চলতে থাকলে রানা রায়চৌধুরীর নার্ভ ঠিক ফেল করবেই। আর এদিকে সত্যি কথা বলতে রানা রায়চৌধুরী কিন্তু অনেক ভয় পেয়ে গেছে, যা দেখে অবিতাজও বুঝতে পারে যে এটা অবিতাজের আঙ্কেল নয়, এটা হলো রানা রায়চৌধুরী।